আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি মোহাম্মদ বিপুল ইসলাম। আপনারা দেখছেন বিপুল বিডি ব্লগস। তো বিপুল বিডি ব্লগস এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কি আপডেট জানাতে যাচ্ছি। আজকের ভিডিওটা আপডেট হচ্ছে মালয়েশিয়াতে যারা কলিং ভিসাতে গত 24 সালে যারা 18,000 কর্মীর বেশি যারা আসতে পারেননি, তারা কবে থেকে আসলে আসার প্রসেসিংটা শুরু হবে বা কবে থেকে তাদের ফ্লাইট চালু হবে, সেই বিষয়টা নিয়ে যতগুলো আপডেট আছে সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলুন কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো ভাই, আপনারা সবাই অবগত আছেন যে গত মিটিং এ যে মালয়েশিয়ান হাই কমিশন এবং বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশের যে মানব সম্পদ মন্ত্রী আছেন না ডক্টর আসিফ নজরুল স্যারের যে মিটিংটা হয়েছে, সেই মিটিং এ কিন্তু এই 2024 সালে যেই কলিং ভিসাতে যে 18,000 কর্মী যারা ভিসার কারণে, ফ্লাইটের কারণে এবং বিভিন্ন কারণেই কিন্তু তারা যারা ফ্লাইট মিস করার কারণে যারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেন না, তারা আসলে কবে থেকে প্রবেশ করবে, কবে থেকে আসলে তাদের ফ্লাইট গুলো চালু হবে। তো সেই বিষয়টা আগে আপনাদের সাথে ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে গত যে মিটিংটা হয়েছিল আসিফ নজরুলের সাথে, তিনি কিন্তু ফেসবুক লাইভেও কিন্তু এসে কিন্তু তিনি জানাইছিলেন যে 18,000 কর্মী যারা আসতে পারেনি মালয়েশিয়াতে, তাদের বিষয়ে মালয়েশিয়ার হাই কমিশনের সাথে তাদের কিন্তু কথা হয়েছে এবং মালয়েশিয়ান হাই কমিশন কিন্তু তারা কিন্তু জানাইছিল যে যেই 18,000 কর্মী বা 17,990 জন যে কর্মীগুলো যারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেননি, বাংলাদেশের সিন্ডিকেটের কারণে, যে ফ্লাইটের কারণে বা অন্যান্য সকল প্রক্রিয়ার কারণে শেষ না হওয়ার কারণে কিন্তু তারা আসতে পারছিল না। তো তাদেরকে কিন্তু আসলে মালয়েশিয়ান সরকার কিন্তু আবার নতুন করে মালয়েশিয়াতে প্রবেশ করার কিন্তু ট্রিগার কিন্তু তারা করেছে। সেই